হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব সোহম চক্রবর্তীর আপকামিং ছবি বহুরূপ। সেই সিনেমার টিজার চলে এসেছে, বেশ অনেকটা আগেই টিজারটা চলে এসেছে। আমার রিভিউ করতে দেরি হচ্ছে, তার একটা কারণ আমি বাড়িতে ছিলাম না। আমি জাস্ট না বাড়িতে ঢুকলাম, আমি টিজারটা দেখলাম 3-4 বার চালিয়ে, মনে হলো রিভিউ তো বানতা হয়। তো যখন এর আগে মোশন পোস্টারটা এসেছিল, আমার মোশন পোস্টারটা সিরিয়াসলি বলছি ভালো লাগেনি এবং আমার তখন মহালয়ার মতন ফিলিংস দিয়েছিল। আমি তার জন্য বলেছিলাম যে ওই টিজারটা মহালয়ার টিজার দেখে মনে হচ্ছে। কিন্তু যেটা বলতেই হবে, এই টিজারটা খুবই ভালো একটা টিজার হয়েছে। মানে যেরকম টিজার আমি আশাই করিনি। আমি যখন মোশন পোস্টার দেখেছিলাম, আমি ভেবেছিলাম মনে হয় বহুরূপ ছবিটা খুবই রোদ্দে একটা ছবি হবে, খুবই মানে একটা নিশ ছবি, মানে যে ছবি দর্শক হয়তো আর 5টা বাংলা ছবি যেরকম হয় এই রেঞ্জেই ছবিটা হবে। কিন্তু এর টিজারটা যা করেছে না, সিরিয়াসলি বলছি আমি ছিটকে গেছি। মানে আমি আশাই করিনি সোহম চক্রবর্তী এই জিনিসটা মানে এত প্রপারলি ডেলিভারি করবে। দেখো, সোহম চক্রবর্তী প্রচণ্ড ভালো একজন অভিনেতা, সেটা প্রত্যেকে জানে। আমি যখন রিভিউ করেছিলাম মোশন পোস্টারের, তখনও আমি বলেছিলাম সোহম চক্রবর্তীর অভিনয় নিয়ে কিন্তু কোনো কথা হবে না। সোহম চক্রবর্তী নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। এবং যখন সোহম চক্রবর্তীর ফান্দে পড়িয়া বগা কান্দিরে, অমানুষ, লে হালুয়ালে, তখন আমি প্রচণ্ড ছোট, 4-5 বছর বয়স, সিনেমার কি বুঝবো, থিয়েটার্সে গিয়েও ছবিগুলো দেখিনি। আমি পরবর্তীকালে ফান্দে পড়িয়া বগা কান্দেরেটা আমি জলসা মুভিসে দেখেছিলাম, এখনও মনে আছে আমার। আমি অনেকবার মানে জলসা মুভিসের ছবিটা দিলেই আমি দেখতাম, আমার এতটা ভালো লাগতো। তখন সিনেমার কিছুই বুঝতাম না, কিন্তু সোহমদার এই অ্যাক্টিং ভালো লাগতো। তারপর কোথাও গিয়ে অভিনেতা সোহম বা অ্যাক্টার সোহমকে আমরা হারিয়ে যেতে, মানে একটা জানি না সোহমদাকে কীভাবে আমরা হারিয়ে ফেললাম ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে সোহম চক্রবর্তীকে আজকে বড় বড় প্রোডাকশন হাউস কাজে লাগাতে পারেনি। আজকে যদি ওনাকে বড় বড় প্রোডাকশন হাউস কাজে লাগাতো না, সোহমদা একটা সুপারস্টার হওয়ার ক্ষমতা রাখে। আজকের এই টিজারটা দেখার পর বলছি, টিজারটা শুরু হচ্ছে যেভাবে, টিজারটা বেসিক্যালি গল্প হচ্ছে চারবাগের গল্প, এবং চারবাগ দর্শন আমি একটা শুনেছিলাম, এই বেসিসে হয়তো গল্পটা হতে পারে। তো সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটা সে বিভিন্ন রকম ভেষ ধারণ করছে, সে মুখোশ পরছে, সে ছৌ নাচের দৃশ্যের মতন সে মেয়ে সাজছে, সে নানা রকম ভেরিয়াস সে ক্যারেক্টারে সে নিজেকে ট্রানজেকশন করছে এবং সে খুন করছে এবং খুনের ইনভেস্টিগেশন চলবে। এবং এই ছবিতে বড় বড় অভিনেতা রয়েছে, সেটা তোমরা মানে ভালো অভিনেতা রয়েছে, কমলেশ্বর মুখোপাধ্যায় রয়েছে, লোকনাথ দে রয়েছে, অভিনেতা কিন্তু বেশ ভালো, মানে ভরত কল রয়েছে, আমি হ্যাশট্যাগে দেখলাম, মানে অনেক অভিনেতার নামই কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু অভিনেতা কিন্তু ছবির মানে ভালো ভালো তাবড় অ্যাক্টরদেরকে কিন্তু নেওয়া হয়েছে। এবং বলতেই হবে ইধিকা পালের কথা। ইথিকা পাল বলছে ওঠো চারবাগ, আর লাস্টের ওই হাসিটা এবং সোহম চক্রবর্তীর সাথে দু একটা গানের ছোটোখাটো দৃশ্য আমরা এখানে দেখতে পেলাম। তো বোঝা যাচ্ছে ইথিকা পাল এই ক্যারেক্টারটাকে মারাত্মক প্লে করতে চলেছে। এবং সোহম চক্রবর্তী যখন সাইকো মোডে ফেরে না, অমানুষ 2 যখন মানে অমানুষ কোথাও গিয়ে সেই অমানুষের ভাইবটা পেলাম। অমানুষ আজও আমাদের প্রিয় সিনেমা বলা যেতে পারে, বোঝে না সে বোঝে না। মানে সোহম চক্রবর্তীর SVF এর সাথে যে কাজগুলো করেছে, প্রতিটা কাজ আউটস্ট্যান্ডিং ছিল সোহম চক্রবর্তীর। এবং আজকে এই টিজার দেখার পর সিরিয়াসলি বলছি অমানুষের ভাইবস পাচ্ছি। এবং ছবির কালার গ্রেডিংয়ের কাজ যথেষ্ট ভালো। ছবির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটা একটা ছোট্ট দেখবে একটা ইংলিশ লিরিক্স আমরা শুনতে পাই গানের, সেইটা আমার পার্টিকুলারলি দারুণ লাগে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ হেভি হয়েছে, হেভি। সিরিয়াসলি বলছি এই টিজারটা দেখার পর মানে জানি না আগে মোশন পোস্টারটা কেন আপলোড করালো, দর্শকদের মধ্যে একটা নেগেটিভিটি শুধু তৈরি হয়ে গেল। কিন্তু প্রথমে যদি টিজারটা আপলোড করাতো না, সব কিছু উড়ে যেত, এটুকু বলতে পারি। আমার তো এক কথায় বহুরূপের টিজারটা দারুণ লেগেছে। দেখা যাক পরবর্তীকালে ট্রেলার যখন আসে, গান যখন আসে, কতটা আমাদেরকে মস্তি দেয়, মজা দেয়। এবং আমি চাই 29শে আগস্ট এই ছবিটা রিলিজ করছে, প্রপারলি যেন ভালো শো দেওয়া হয় ছবিটাকে, মানে ছবিটা যাতে শো পায়, মানে প্রাইম টাইম শো পাক। SSR সিনেমা যেটা ডিস্ট্রিবিউট করছে, এমন শো পাক সোহমদা উড়িয়ে দেখ, এটুকু আশা রাখছি। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাই বাই।